কি মামুন, রেডি হলে? প্রতিবারে তুমি লেট করাও। না না, আমি রেডি হয়ে গেছি। চলো চলো চলো, যাই চলো। তবে যাই বলো, রেস্টুরেন্টে খাওয়ার থেকে বাড়ির খাওয়ার একটা আলাদাই স্বাদ। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো। আচ্ছা, আজকে রান্নাটা কেমন হয়েছে গো? তার মানে আজকে মনে হয় ওই রান্না করেছে। আজকে যে তুমি শাকের তরকারিটা করেছো না, পুরো যেন অমৃত লেগেছে, খুব সুন্দর হয়েছে। ও, শাকের তরকারিটা অমৃত লেগেছে। শাকের তরকারিটা মাই বানিয়েছে। তার মানে পরশুদিন মনে হয় মাই রান্না করেছিল। পরশুদিনের রান্নাটা বাজে হয়েছিল বলতে হবে। পরশুদিন যে ভাত করেছিলে, সে ভাত ফুটে গেছে, খাওয়া যায়নি, সে হাতে টাতে জড়িয়ে একদম একাকার। আর মাছ এনে দিয়েছিলাম বাজার থেকে, শখ করে মাছ নিয়ে এসেছিলাম, মাছের ঝোল খাবো। সে মাছের ঝোলটা মানেছে পুরো নুনে পোড়া, হলুদ গন্ধ, কিচ্ছু নেই, সে জল জলা একদম ঢেল ঢেলা মাল। তাকে যদি বাইরেও ফেলে দেওয়া হতো, কুকুর বেড়ালেও মুখ দিত না, এত বাজে হয়েছে। কুত্তাও মুখ দিবেনি, বিড়ালেও মুখ দিবেনি। আগের দিনের রান্নাটা আমিই করেছিলাম, কুত্তাও মুখ দিবেনি। না, তার মানে তারা আগের দিন যে তুমি রান্নাটা করেছিলে না, সেই সয়াবিনের তরকারিটা যেন পুরো মটন কষা, এখনো পর্যন্ত মুখে লেগে আছে। সয়াবিনের তরকারিটা মটন কষা লাগছে? তার আগের দিনের রান্নাটা মাই করছে, মটন কষা। যেদিন মটনটা এনেছিলাম মনে হয় ওই রান্নাটা বেশি বেশি প্রশংসা করতে হবে, তাহলে খুশি হয়ে যাবে। আরে ভাই, ওই আগের দিন, তার আগের দিনটা, সেই যে যেদিন মটনটা নিয়ে এলাম, সেদিন ভাত করেছিলে যেন পুরো পোলাও, আর মটন কষাটা উফ, পুরো মানে কি বলবো, জিভে জল চলে আসছে ভেবে। এরকম মটন কষা আমি কখনোই খাইনি, খুব সুন্দর লেগেছিল। ওই দিন রান্নাটা মাই করেছিল।